Allahu 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 Allah Allahu Allahu Allah Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hamidan wa musalliyan wa musalliman amma ba'd. এলাকাবাসীর সহযোগিতায় আশেকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ নতুন ফরাসাকার ব্যবস্থাপনায় এলাকার সুপ্রসিদ্ধ প্রবীণ একজন আলেমে দ্বীন বুজুর্গ ব্যক্তিত্ব, তিনি এই এলাকার না হলেও ওনার বাড়ি সিলেট ইনি ছিলেন সিলেট নিবাসী। এক বছরে এলাকায় দ্বীনের খেদমত করেছেন। বিশেষ করে এলাকার আছেন, তাদেরকে উনি কোরআন শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, দ্বীনের তালিম দিয়েছেন। হযরতে মীর ওসমান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বাড়ি যেখানে ছিলেন সেখানে উনি দফন হয়েছেন, কিন্তু এলাকাবাসী ওনার দেখে সময় উনি তো যদিও একেবারে বড় নামি দামি মুফতি মুহাদ্দিস ফকিহ মুফাসসির ছিল না, কিন্তু বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন। ওনার থেকে এলাকাবাসী ওনার মাধ্যমে উপকৃত হয়েছেন, ওনার থেকে উপকার পেয়েছেন। ওনার এই ইহসানকে এলাকাবাসী এখনো স্মরণ করেন। বিদায় ওনার স্মরণে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয়েছে আজিমুসান সুন্নি কনফারেন্স। আজকে কনফারেন্সের সুযোগ্য প্রধান মেহমানে আলা তিনি আর আসেন নাই। তকরির শুনলে আপনারা বুঝতে পারবেন। সামনে কোনো আমি তারিফ করতেছি তাই নয়, আমি তো আসলে শেষ পর্যন্ত বসে থাকি। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে ডায়াবেটিস প্রেশার ডন হয়ে অবস্থা, মানে কোনো শরীরের ইয়েটা কেটে উঠতে পারতেছিলাম। আমার মধ্যে আছে প্রেশার ডায়াবেটিস দুটাই। আমি আজকে আপনারা অবশ্যই বসবেন। আজকে আমাদের প্রধান মেহমান, উনি না আসলে ওনার শ্বশুর আব্বা আসছেন। আমাদের বর্তমান সুন্নি জামাতের আকাবের গণের মধ্যে দক্ষিণ চট্টগ্রামে তার অবদান, তার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, কত মামলা এখন যে খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দামির জুরি, রাজবিয়া, আজিজিয়া, সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অভিজ্ঞ মুহতারাম অধ্যক্ষ মুজাহিদ আহলে সুন্নাত ওস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা শাহ সুফি আহমদ হোসেন আল কাদেরী মাদাদিল্লুল আলী, ওনার এই মেয়ের সুযোগ্য জামাতা। উনি নতুন আসলেও কিন্তু ওনার আব্বা, কারণ আমার আব্বা জান কেবলা তানার সাথে তো ওনার, উনি সেই সূত্রে আমাদের অনেক মহব্বত এখনো করেন। আমাদের বড় হয়, মুরব্বী হয়, আমাদেরকে আগে উনি শ্রদ্ধা করেন। এরকম আন্তরিক অনেকবার
এলাকায় এসেছেন। আজকে হুজুর আল্লামা আহমদ হোসেন আল কাদেরী মদ্দাজিলুল আলীর সুযোগ্য জামাতা গুমদন্ডি বোয়ালখালী গুমদন্ডি দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ নায়েবে সাজ্জাদা নসীম আবার আসছেন এখন আমাদের কাছে খেতাবত দিচ্ছেন আপনার আতুরার ডিপুর পূর্বে জাঙ্গালপাড়া জাহানপুর সামদপুর শাহী জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ খতিবে মুকাররম, যারা বর্তমান সুন্নিয়তের ময়দানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখন আমার ভাই বলতেছেন যে এইটা 3 নম্বর মাহফিল আসছেন, কারণ সুন্নিরা চায় সুন্নিদের অন্তরের ফরাক মিটানোর জন্য ডাকে তো সাড়া দিতে হয়। যদি আমার ভাই আমাদের জামাতার কথা বলতেছে, কিন্তু ওনারও কম না, উনি ডেলি কয়টা করেন। এই ওই দিন আমি কোত্থেকে আসতেছি আতর ডিফু রোডর লগে দৌড়াইতে চাইতে আর বাইয়ে ছিলেন। আমি কিরে এতক্ষণ গাড়ি হরে চাইতে গাড়ি পশ্চিম পাশে আছে, রোডের পাশে রোডের সাথে মাহফিল করতেছে। এইভাবে আসলে বর্তমান যেনারা খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির রেখে দেওয়া এই মাঠকে সজীব রেখেছেন, সুন্নিয়তের ময়দানকে। তো তার মধ্যে আমার ভাই তো এই এলাকার গৌরব, আমাদের অহংকার, এই এলাকার কৃতি সন্তান, ফাদেলে নওজওয়ান, ওয়ায়েদে শিরি জবান, হযরতুল আমিরুল হুজ্জাজ আল্লামা নূর মুহাম্মদ আল কাদেরী মদ্দাজিলুল আলীর তকরির তো আপনারা শুনেছেন। ইনি তো আসেনই, আর আমি তো আছি আপনাদের একজন। কারণ এইটা এমন একটা এলাকা, যে এলাকায় আমার আব্বাজানের পদার্পণ হয় নাই, নয় বরং এই এলাকায় খারগড়ের কতটা দেখছি এগুলা ওনার অবগত ছিল। এই এলাকার মানুষ সেইভাবে মহাব্বত করতেন, যে সুবাদে আমরা অযোগ্য অনুপযুক্ত হওয়া সত্ত্বেও আপনারা আমাদেরকে স্মরণ করেন। তো যদি আমি আমার ছেলেদের উপর, আমার সন্তানদের উপর বাবা বাবা করে বিরক্ত করে, এই জন্য একটু রাগ করেছি। আমি বলি আমি অসুস্থ, এখনো যদি তোমরা আমাকে পুরো রাত বসায় রাখতে চাও, হুজুর কান্দে তো রাইতের একটা, এর আমাকে কয়টা বুঝে বসায় রাখবা? তা আমার ভাই বলতেছে না, আজকে এই ভাই তো ভাইয়ের টান তো থাকবে। এই সুযোগ আমাকে আগে দিয়েছে, আমি কোনো ওয়াজ করব না, কথা বলতেও কষ্ট হয়। আজকে সময়টা আমাদের জামাতা, আমাদের সুন্নি জামাতের অহংকার, আমাদের এই গৌরব, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, বাতিলের আতঙ্ক, সুন্নিদের নয়নমণি, আমাদের আল্লামা শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, ওনার কাছ থেকে আবার ওগুলা পাবেন। মাইজভান্ডারী কালামগুলা গাইলে অন্তরের কি হয়, রোহ সদীপ হয়, রোহের খোরাক হয়। কারণ মাইজভান্ডারী কালামের মধ্যে যে মধু রয়েছে, মাইজভান্ডারী কালামের ভিতরে যে রহস্যাবলী রয়েছে, যারা বুঝে বুঝে রে, আর যারা ন বুঝেই তারা হতা হয়ে লাভ নাই। আজকে ইনশাল্লাহ, কারণ আমি অনেক জায়গায় বলেছি, আমরা বড় খুশনসিব যে গৌসুল আজম মাইজভান্ডারী বাংলাদেশে চট্টগ্রামের জমিনে। গৌসুল আজম একজন শুয়ে আছেন যিনি বাগদাদে মুআল্লার মধ্যে, আর একজন গৌসুল আজম আল্লাহ দিয়েছেন বাংলাদেশের জমিনে মদিনাতুল আউলিয়া
চাটগ্রাম শরীফে গৌসে পাকের গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসিয়তের আলোচনা কালামের ভিতর দিয়ে ইনশাল্লাহ আজকে শুনতে পাবেন। কারণ আমরা এখানে যারা আছি প্রায় সময়ে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যাত্রার সুযোগ মতে হাজির হয়টা আমি জানি। তো ইনশাল্লাহ আজকে আমাদের আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী জিদা ইলমুহু শরফুহু মাজদুহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, উনি নুরানি ইমানি ইরফানি হাক্কানি পরজোস পরতানবীর তাকরীর পেশ করবেন। আমার যেটা মাযরত আশা করে আমাকে আপনারা ভুল বুঝবেন না, ক্ষমা করবেন। আমি আপনাদের একজন, আপনাদের সাথে সবসময় আছি। আজকে অসুস্থতার কারণে আর নাইলে মনে কিন্তু আমার ছাড়ছে না। আমাদের এটা বাপদাদার অভ্যাস, বসে থাকতে পারে। রাতটা আমাদের জন্য দিনের মতো। রাত আসলে গেলে কোনো ঘুমাবো তাই না, অভ্যাস হয়তো ফজর নামাজের পর ঘুমানো। ওই বেশি দুর্বল লাগতেছে, ক্লান্ত লাগতেছে, নাইলে আমিও বসতাম অন্তত মাইজভান্ডারী কালামগুলো শোনার জন্য। আর উনি আমাদের মেহমান, ওনাকে ফেলে দেওয়াটাও আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না। তারপরও যতক্ষণ পারে অন্তত কিছু শোনার তো চেষ্টা করব। আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে বসবেন, শুনবেন, ইনশাল্লাহ মজা পাবেন। গৌসুল আজম মাইজভান্ডারীর ফয়েজ, গৌসুল আজম দস্তগীরের মাহফিলে বসে পাবেন ইনশাল্লাহ। তাই আল্লাহ পাক জাল্লা শাআনহু আজকের এই মাহফিলকে কবুল করুক। এই এলাকাবাসীর জীবন আল্লাহ আরও শান্তি, দৈনন্দিন জীবনে আল্লাহ আরও উন্নতি দান করুক। প্রতি বছর এই মাহফিল আরও বিশাল আয়োজনে যেন এলাকাবাসী করতে পারেন, আল্লাহ যেন আরও তৌফিক দান করেন, আমিন। আমি কোনো কথার আরও দিলিস আনসার ইচ্ছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আসলে এই এলাকা দিয়ে নাই, এখনো শিকদার বাড়িতে হয়। এই এলাকা দুও সেরা অন্তত সুন্নিয়তর লাই আল্লাহ অনারার উপযুক্ত দান করছি। ইন্দে আর ভাই উন্দে আর ইবে তো আগে আর সায়ের হইতাম দে আর দরবারতেই আরো বাড়িতে বড়ই আল্লামা আলহাজ ইদ্রিস আনসারি, এবার লয় তো পরিচয় আছে। এবার তো এখন বহুত জায়গা, এবার তো সময় নাই, এবার ডেলি কয়েক কান করে আলহামদুলিল্লাহ। আর কান গিয়ে গিয়ে দোয়া করিবেন ইন আর এনে খোঁজ দিই, কিন্তু ডেলি কয়েক কান এই মানুষের আবদার রক্ষা করতো যাতে ইয়ান আর খুশির বিষয় কিনা। তা আরো বেশি গরিব ফারে ফান দোয়া করানোর দরকার আছে না নাই? কারণ জেনে যার অন্তত আরো এলাকার সন্তান কেন হন আর সন্তান ইয়ান খেয়াল রাখবেন, আর ভাই তারারও দোয়া করিবেন, তার সাথে আর মতো গুণাগার হলো দোয়া করিবেন। কথা হইলে দেরি দিব। আর আদির মেহমান আলা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী মদ্দাজিল্লুল আলীর তাকরীর আপনারা ভক্তি মোহাম্মদ নিয়ে শুনবেন ইনশাল্লাহ। আমিও যতক্ষণ পারি বসার চেষ্টা করব। ওনারও তাকরীর কয়েকটা অন্তত আমার গৌসুল আজমের কিছু শুনব, এই আশা নিয়ে আমি ওনার জন্য সময়টা ছেড়ে দিলাম। আল্লাহ পাক জাল্লা শাআনুহু গৌসুল আজম দস্তগীরের সদকায়, গৌসুল আজম মাইজভান্ডারীর মাধ্যমে ওনাদের ফুয়জাত বারাকাত আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুক, আমিন। মাস্টার শিকদার বাড়ি সপরিবারে দোয়া চেয়েছে। নুরু বিদেশি সপরিবারে দোয়া চেয়েছে। মাহবুব সপরিবারে দোয়া চেয়েছে। মোহাম্মদ শফি আশরাফ আলী কুম্বলের ছেলে হচ্ছে মোহাম্মদ শফি। দেশন না বিদেশন? বিদেশন না। মোহাম্মদ ইউসুফ
মোহাম্মদ বাপ্পি কেন বাপ্পিল্লা মোহাম্মদ নয়, বাপ্পি মায় নাকি? আচ্ছা যাক, মোহাম্মদে হয় তার। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর নাম, মোহাম্মদ বাপ্পি লে দিয়ে মোহাম্মদ আরিফুল ইসলাম লেবেন। মোহাম্মদ শব্দ লয় বাপ্পি টাপ্পি মিন্টু চল্টু জল্টু বল্টু না লাগাই কেন। মোহাম্মদ গোলাফুর রহমান, মোহাম্মদ ইউনুস, হাজি মোহাম্মদ নূর আলম, এইভাবে এনারা দোয়া চেয়েছেন। এই কবরের জন্য দোয়া করবেন, দেশের দোষের জন্য। আমি আমার ভাই বলতেছেন, সেই জন্য সংক্ষেপে আমি লম্বা চওড়া দোয়া করব না ইনশাল্লাহ। আমি তো মনে করছিলাম লাস্ট দোয়াটা আমার ভাই করবে, আমার ভাই কিন্তু বলতেছেন মেহমান আলায় করবেন। তো মেহমানের দোয়া তো অবশ্যই কবুল। সৈয়দ জাদা আরো গৌসুল আজম মেজবান্ডারের ফজল যাদের ভিতর দিয়ে আমরা পাই, ইনশাল্লাহ দোয়ার মধ্যে প্রত্যেকে শরীক থাকবেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। যেভাবে শ্রম দিয়েছেন, খাদ্য দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এসে বসে যোগদান করে এই ঠান্ডা শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, আল্লাহ আপনার প্রিয় রসুলের প্রেমে, গৌসে পাকের ভালোবাসায়, আউলিয়া কেরামের মোহাব্বতে, নায়েবে রসুল আলমিন দিনগণের সান্নিধ্যে আমরা যারা বসে আছি প্রত্যেককে কবুল করুন। জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আগামীতে আল্লাহ গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে, আলমে, আমলে, হোশে, জ্ঞানে, তাকওয়ায়, পরহেজগারিতে, নবী ওয়ালির প্রেমে, বিশেষ করে ধনে, দৌলতে, অর্থ সম্পদে, খাদে, খারবারে, ব্যবসা বাণিজ্য, ব্যাপারত, তেজারত, সওদাগরি, বিজনেস, কন্ট্রাক্টারি, বড়ুকারি, কেতকিরিচি, গাড়ি ঘোড়ায়, চাকরি, নৌকরি, যে অবস্থানে দেশে বিদেশে আমাদের যারা প্রত্যেক আল্লাহ দিন দোগান্নি রাত সেগুলো উন্নতি তরক্কি দান করুন। আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুন। উভয় জগতের বালাই দান করুন। খারাপের থেকে বাঁচিয়ে রাখুন। ইজ্জত দান করুন। বেইজ্জতি থেকে হেফাজত করুন। ঈমানের জীবন দান করুন। মওতের সময় দিদারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঈমানের মওত নসিব করুন। যে কোনো উপায়ে হজ্জে বাইতুল্লাহ, সোনার মদিনার মুসাফিরের নিয়ামত দান করুন। আল্লাহ এই এলাকায় মাহফিলের উসিলায় রহমত নাযিল করুন। এলাকাবাসীর জীবনে, দৈনন্দিন জীবনে শান্তি, ধারণার বাইরে উন্নতি দান করুন, যাতে আগামীতে মাহফিল আরো ব্যাপক আয়োজনে আল্লাহ এই বয়সের ছেলেরা তরুণ বয়সের নবী প্রেমে ঐক্যবদ্ধ হয়ে ইশকে রসুলের মিশন আঞ্জুমান আশেকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের অঙ্গ সংগঠন আশেকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ গঠন করে আমাদের যে সন্তানেরা, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আল্লাহ এই সন্তানদের দ্বারা যেন মা বাবার মুখ উজ্জ্বল হয়, বংশের গৌরব যেন বৃদ্ধি হয়, দেশ দশ যেন উপকৃত হয়, সুন্নিয়তের ময়দানকে যেন তারা এভাবে সজীব রাখতে পারে। আল্লাহ আমাদের এই সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনের উন্নতি দান করুন। তাদের মধ্যে এই ধরনের কাবেলিয়ত, সালাহিয়ত, যোগ্যতা, উপযুক্ততা দান করুন। আল্লাহ আমি অযোগ্য হলেও অনুপযুক্ত নাই, না জানি দোয়ার ভাষা, না জানি নিয়ম কানুন, না আছে আইলাম আমল তাকওয়া পরহেজগারি, কিন্তু আমার ভাই আল্লাহ আমার কাদরি সাহেব কেবলা হাত তুলে রেখেছেন। আমার এই স্নেহের বিশেষ করে হুজুর আল্লামা আহমদ হোসাইন আল কাদরি মাদ্দাজিল্লুল আলীর মেয়ের জামাতা হিসাবে আমিও আবদার করে জামাতা বলতেছি, নাইলে আল্লাহ আমার চাইতে বহু বহু গুণে উপযুক্ত আল্লাহ ধরনের আলেমে দিন, নায়েবে রসুল, যাদেরকে দেখলে নবীজির কথা স্মরণ হয়, যাদের ভিতর দিয়ে গৌসুল আজম, যাদের আলোচনার মাধ্যমে গৌসুল আজম মাইজবান্ডারের খুশবু আমরা পাই, এ ধরনের জাতগণ আমাদের এলাকার ময়মুরব্বীগণ, হাজিল হারামাইনগণ, নামাজিগণ, আপনার সাদা সিধা বন্দা বন্দিনীগণ,
নজওয়ান আশিকে রসুলগণ, পর্দানসীন মা বোনগণ, মাসুম নিষ্পাপ শিশুগণকে নিয়ে আমি গুনাহগার হাত তুলে আল্লাহ আপনার মাহবুব, যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের জান, রহমতুল্লিল আলামিন নবীর ওয়াসেতা আল্লাহ তান সৎখায় তান এই নুরানি আহলাউলাদ আজওয়াজ মুতাহরাত আসহাবে কেরাম শহদা দাম আল্লাহ এই সমস্ত নবী ওয়ালি গস কুতুব আবদাল আপনার প্রিয় মাহবুব মুকাররব বান্দাগণের উসিলায়, বিশেষ করে গৌসুল আজম দস্তগীরের সৎকা, গৌসুল আজম মাইজ ভান্ডারের উসিলায়, ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির নবী প্রেমের উসিলায় আল্লাহ ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলার এই দে খেদমাত আমিনে মিল্লাত বাবাজান কিবলা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি ওনারা যে এলাকাবাসীকে দোয়া করে গেছেন, দয়া করে গেছেন, এখনো রওজায়ে পাক থেকে দয়ার নজর দেখে আছেন, ওনাদের সৎকায় আমি অযোগ্য গুনাহগারের দোয়া প্রত্যেকের হকে কবুল করুন। প্রত্যেকের দোয়া আল্লাহ আমাদের মতো গুনাহগারগণের হকে কবুল করুন। হযরত মীর ওসমান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ফায়েজ দ্বারা প্রত্যেককে আল্লাহ ধন্য করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত মুনাজাত কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।